গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগ শুরু করছি একদম ব্রেকফাস্ট থেকে। আর আজকে দীঘাতে আমাদের তৃতীয় দিন, আর কিছুক্ষণ বাদেই কিন্তু আমরা বাড়ি ফিরব। কেন এখানে যদি থেকে যাই কি সমস্যা? আচ্ছা, নিচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে এলাম। এবার ব্যাগপত্রগুলো নিয়ে নিচে নামছি, নিচে এক জায়গায় রেখে দেবো, কারণ 9:30টার সময় হচ্ছে চেক আউটের টাইম। তো ব্যাগপত্র রেখে আমরা এখন যাবো হচ্ছে বিচের ধারে, একটু ঘুরবো, তারপর আমরা লাঞ্চ করে বেরোবো, কারণ আমাদের ট্রেন হচ্ছে 1:10-এ। এই দুদিন তো এত সকালের দিকে বিচের ধারে আসিনি, তাই জানতাম না যে এই দোকানগুলো খোলা থাকে কিনা। দুদিনই এসেছিলাম আমরা দুপুরবেলার দিকে স্নান করতে। তো মা বললো চল গিয়ে দেখি, যদি দোকান খোলা থাকে তাহলে একটা শাক কিনবো। তো ঘুরে ঘুরে একটা শাকের দোকানে এসেছি, আর মা এখানে শাক দেখছে। হয়েছে মা কেনাকাটি করা? কি কি কিনলে? লাস্ট মিনিট শপিং। সবার জন্য কিছু না কিছু কেনা হয়েছে ঠিকই, কিন্তু আমার জন্য কিছুই কিনিনি। আর মা সারাক্ষণ খালি আমাকে বলে গেছে, দেখ কি পছন্দ হচ্ছে, কি নিবি বল, কিনে দিচ্ছি। আমি কিছুই নিচ্ছিলাম না, কিন্তু অবশেষে ঘুরতে ঘুরতে আমার চোখে পড়েছে হচ্ছে কাঠের চিরুনি। তো আমার বেশ ভালো লাগলো সেটা দেখে। মা বললো যে তাহলে চল সেটাই কিনে দিই। ব্যাস, আমাদের কেনাকাটা এবার পুরোপুরি কমপ্লিট। যা কেনাকাটা ছিল সব দুদিনে হয়ে গেছে। এইবার আমরা এসেছি হচ্ছে সমুদ্রের ধারে। ভেবেছিলাম এসে একটু সমুদ্রে নামবো, পা ভেজাবো জলে, কিন্তু এসে দেখি জোয়ার, তাই কাউকেই নামতে দেওয়া হচ্ছিল না। জানো তো, দীঘা থেকে না আমার পুরী বেশি ভালো লাগে, কারণ পুরীতে গেলে সমুদ্রের ধারে বালির ওপর দিয়ে অনায়াসে হাঁটা যায়, কিন্তু দীঘাতে সেই স্কোপটা নেই, চারিদিকে শুধু বোল্ডার। এখানে মা এই যে জলের দোকানে বসে পড়েছে। মা, তুমি জল বিক্রি করবে? নতুন বিজনেস দীঘাতে। হ্যাঁ, দীঘাতে নতুন বিজনেস। তোমরা যারা দীঘাতে আসবে আমাদের দোকান থেকে এসে জল নিও। তখন দাঁড়িয়েছিল জেনে এলো। জল লাগবে, জল লাগবে। এখানে জলের দোকানদার গেছে হচ্ছে বরফ আনতে, তো সেজন্য মা এখন দোকানদারের জায়গায় বসে পড়েছে। আর জলের দামও জিজ্ঞাসা করে নিয়েছে, কেউ এলে মা জল বিক্রি করবে। জল রাখবেই গরম। গরম নেই কোথাও। আসছে একজন গোলা নিয়ে। আইস গার্ল, আইস গার্ল। তোর কই? হ্যাঁ, তোর কই? ঠাম্মা, এতক্ষণ ধরে কি কি শপিং করলে? অনেক অনেক, একদম আমার একটা ব্যাগ আরো দুটো ব্যাগ ভর্তি হয়েছে। প্রায় 2 ঘন্টা বিচের ধারে বসেছিলাম। তারপর ওই 11:30টার দিকে আমরা বেরিয়ে লাঞ্চ করে নিই, কারণ 1:10-এর ট্রেন আমাদের। তো আমরা লাঞ্চ করেই ট্রেনে উঠবো, এটা ঠিক করে নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে হোটেলে গেলাম, গিয়ে ব্যাগপত্র নিয়ে এবার স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। বারোটা 15-র মধ্যে আমরা স্টেশন চলে আসি, আর এসে দেখি প্রায় 1 ঘন্টা আগেই ট্রেন দিয়ে দিয়েছে। এই যে আমাদের মা। সব কেমন লাগে? ওখানে ঢুকতে লেগে নেই, কেন পাবো আমরা, কেন পাবো না? না, কোনো কথা না। সবসময় ওদের দিতে হবে কেন? আমরা কি বাড়ির জলে ভেসে আছি? এটা লাগবে।
আমরা ট্রেনে উঠে পড়েছি। 1:10 ট্রেন ছাড়ার কথা, এখন বাজে হচ্ছে 12:30। ট্রেন দিয়ে দিয়েছে, বসে আছি। এটুকুই শান্তি যে আমরা যখন এসেছিলাম তখন প্রচণ্ড কষ্ট এসেছিলাম, যেহেতু টিকিট রিজার্ভেশন হয়নি আমাদের। এবার একটু শান্তিতে যেতে পারবো। ঠিক 1:10 ট্রেনটা ছেড়েছে আর আমরা ফিরছি হচ্ছে সাঁতরাগাছি এসএসসি স্পেশালে। এই ট্রেনটার পর আবার সেই সন্ধ্যে 7:30টায় ট্রেন। ওই ট্রেনটা ধরলে কিন্তু আমাদের বাড়ি ফিরতে ফিরতে 1টা মতো বেঁচে যেত, যার জন্য আমরা এই দুপুরবেলার ট্রেনটাতেই ফিরবো ঠিক করেছিলাম। আমরা যে ট্রেনে ফিরেছি মানে সাঁতরাগাছি এসআরসি স্পেশালে, এই ট্রেনে কিন্তু কোনো জেনারেল কম্পার্টমেন্ট নেই, পুরো ট্রেনটাই রিজার্ভেশন কম্পার্টমেন্ট। যারা টিকিট পায়নি বা যাদের টিকিট রিজার্ভেশন হয়নি তারাও পর্যন্ত এই ট্রেনে ওঠে আর বসা নিয়ে রীতিমতো সবার সঙ্গে ঝগড়া করতে থাকে। ইভেন ওরা এটাও বলে যে লাগেজ রাখার জায়গা থেকে লাগেজগুলো সরিয়ে দিতে ওরা উঠে বসবে, কিন্তু কেউই সেটা অ্যালাউ করছিল না। ওরা রিজার্ভেশন কম্পার্টমেন্টে রীতিমতো ভিড় করে দাঁড়িয়েছিল আর ঝগড়াঝাটি তো হয়েইছে। আর সব থেকে বড় বিষয় মানে একটা অবাক করার বিষয় হচ্ছে এই 4 ঘন্টার ট্রেন জার্নিতে ট্রেনে একটাও টিটি ওঠেনি। ট্রেনটা যেমন একদম টাইমে ছেড়েছে, ঠিক পারফেক্ট টাইমে সাঁতরাগাছিতেও ঢুকেছে। এবার আমরা এখান থেকে ট্রেন ধরে যাব হচ্ছে হাওড়া, তারপর আবার হাওড়া থেকে ট্রেন ধরে যাব হচ্ছে বাড়ি। হ্যাঁ, হাওড়া থেকে আমরা উঠে পড়েছি ট্রেনে। এবার বাকি ব্লগ তো বাড়ি গিয়ে কন্টিনিউ করছি। আমরা বাড়ি এসে গেছি, এখন 8টা বাজে আর মা এখানে সব জিনিসপত্র বার করে বসেছে। কাকে কি দেবে এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছে। এই পেন স্ট্যান্ডগুলো কেনা হয়েছে আর এই কি হোল্ডারগুলো নেওয়া হয়েছে। আর আমার ঠাম্মা আর দিদানের জন্য নেওয়া হয়েছে এই দুটো ব্যাগ। ফ্রেশ হয়ে নিয়েছি, এবার একটু বাদে যাবো হচ্ছে মিমিদিদের বাড়ি, কারণ আমাদের ফিরতে যেহেতু রাত হয়েছে আর অনেকটা জার্নি করে এসেছি বলে মিমিদি ইনভাইট করেছে আমাদের মিমিদিদের বাড়িতে ডিনার করার জন্য। তো 1 ঘন্টা রেস্ট নেব, তারপর যাবো হচ্ছে মিমিদিদের বাড়ি, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। দেখতে থাকো কি রান্না হচ্ছে। কিসের? রান্না করছে আমাদের জন্য। এই নিন, এটা আপনার জন্য। মা পছন্দ করে এনেছে। পছন্দ হয়েছে? আমি তো কলা নিয়ে আসতাম 12 কিলো। আজকের মতো ব্লগ এটুকুই, দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।